ফাইনালি সেই দিনটা চলেই এলো যেই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, আমাদের বাড়ির কার্তিক পুজো। বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছ, লাইটও লেগে গেছিলো আর নিচে চেয়ার টেবিলও চলে এসেছিলো। আর আমাদের ছাদে প্যান্ডেল করা হয়েছিল লোকজন খাওয়ানোর জন্যে। প্যান্ডেলটা আমাদের সবার খুব ভীষণ পছন্দ হয়েছিল, মানে যারা প্যান্ডেল করে দিয়ে গেছেন খুব সুন্দর করে দিয়ে গেছেন। জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগবে, কিন্তু আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। আর এই দিকটা তিরপল খাটানো হয়েছিল রান্না হবে বলে ওই দিকটা। আর কার্তিক পুজোর আগের দিনই আমি ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক দিন ধরেই ঘরদোর ঝাড়াঝুড়ি পরিষ্কার চলছিল, যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে। আর আমি সেদিনকেই বিছানা গুছিয়ে বিছানায় নতুন চাদর পেতে রেডি করে রেখেছিলাম, কারণ কার্তিক পুজোর দিন সকাল থেকে সবাই অনেক ব্যস্ত থাকবে, এত ঘর সাজানোর কেউ সময় পাবে না। তো সেই জন্য আমি সব আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর সেই দিনটা যেহেতু আমাদের নিরামিষই খেতে হবে, মানে পুজোর আগের দিনকে। আর আমার বরকে আর আমাকে তো বিশেষ করে খেতে হবেই, যেহেতু আমরা পুজোয় বসবো। আমি ব্রেকফাস্টে একটু নিরামিষে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম লুচি দিয়ে খাওয়ার জন্যে। আর আমার মাকে বলেছিলাম আগের দিনকে চলে আসতে, যেহেতু বাড়িতে অনেক কাজ, সবাই মিলে হেল্প না করলে হবে না। তো আমার মাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই হয়তো। স্নান করে আমি ভাবলাম ঠাকুর ঘরের বাইরেটা একটু সাজিয়ে নিই, যেহেতু আমাদের ঠাকুর ঘরেই রাখা হয়েছিল, তো আমরা সেই জন্য আর বাইরে বার করিনি। বাইরে আমাদের সোফাটা রাখা ছিল, তো ভাবলাম আমরা সোফাটা সরাবো না, কারণ লোকজন এসে সবাই বসবে। আর ছাদে যেহেতু আমাদের খাওয়ানো হবে, তাই ছাদেও পুজো করা যাবে না। তো আমরা সেই জন্য ঠাকুর ঘরেই পুজো করেছিলাম। আর ঠাকুর ঘরে কোনো ডেকোরেশন করার কোনো প্যাসেজ ছিল না ফুল দিয়ে, তো তাই জন্য আমি ভাবলাম যে একটু ডেকোরেশন করি। আর এগুলো আগের দিনকে আমার বরের সাথে গিয়ে আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম, খুব সুন্দর লাগছিল। আর আমি যতটা পেরেছি ঠাকুরের সিংহাসনগুলো আর বাইরের চৌকাঠটা আর আমাদের মেন চৌকাঠগুলো, আমাদের ঘরের চৌকাঠগুলো সবকটা একটু সাজিয়ে নিয়েছিলাম এইগুলো দিয়ে। আর আমার বর আমার মাকে আনতে চলে গেছিলো, আমার মা চলেও এসছে। আর আমরা আগের দিন সন্ধেবেলায় বরণডালাটা সাজিয়ে রেখেছিলাম, পাড়ার সব কাকিমারা চলে এসেছিলো, হাতে হাতে সবাই মিলে পুজোর সব জোগাড় করে দিচ্ছিল। আর নারকেলটাও মা কুড়ে নিচ্ছিল আগের দিনকেই নাড়ুটা করে রাখার জন্যে। মানে নাড়ুটা সেদিনকে হয়নি, নাড়ুটা ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, চাইটা করে রাখা হয়েছিল, পরের দিনকে নাড়ুটা পাকানো যাবে। মানে মোটামুটি কিছুটা কাজ সবাই মিলে এগিয়ে রাখা হয়েছিল। আর মাকে বললাম সন্ধেবেলার টিফিনে একটু নিরামিষই চাউমিন করো, তাই আমার মা আর বড় পিসি শাশুড়ি লেগে পড়েছিল রান্নার দিকে। আর মায়েরা যেহেতু দেখেনি প্যান্ডেলটা, তাই দুই মাকে বললাম চলো ছাদে দেখবে কত সুন্দর প্যান্ডেলটা করেছে। তো সবার খুব পছন্দ হয়েছিল। আর দেখো আমাদের বাড়িটা লাইট লাগানোর পর কত সুন্দর লাগছে। এর মধ্যে 4-5টা লাইট জ্বলছিল না, বাট ওদেরকে বলার পরেই ওরা সঙ্গে সঙ্গে এসে ঠিক করে দিয়ে গেছে। তো দেখা হবে কার্তিক পুজোর আবার ভ্লগে। তো চলে আসবো খুব শিগগিরই।